না হলে হযরত আলীর মতো একটা বক্তা নাম করে বলছি, এই বক্তা কি করে স্টেজে তুলতে পারে? আরে আহলে হাদিসের স্টেজে কি করে হযরত আলীর মতো বক্তা উঠে, যার শুধু বক্তব্যটাই থাকে খেপাখাপির গল্প, যার বাসুরাত্রের গল্প, কার হাগার গল্প, কার প্রেম কাহিনীর গল্প, কোন বেটা বেটি কি করেছে, কার বেটি কাকে নিয়ে পালিয়েছে, কার বউ কোথায় নিয়ে পালিয়েছে, কোথায় কি হয়েছে, এগুলোই তার বক্তব্য। আর শুধু গান, গীত, এই গীত আর গান দিয়ে কয়েকটা বক্তা স্টেজ ভরিয়ে তুলেছে। এই বক্তাকে নিয়ে এসে যদি আপনি মনে করেন সমাজ পরিবর্তন করবেন, সমাজের বিভ্রান্তি নিরসন করবেন, অসম্ভব হতেই পারে না। ওই যে হযরত আলীর কদিনকে আগে দেখছিলাম একটা ভিডিও, একটা খেপা ছেলে, ও শুয়েছিল। আরে ও তো শোবে না, কি করবে? ওর জালসা শুনতে গেলে শুতেই মন চাবে। ও শুয়েছিল, শুয়ে থাকতে গিয়ে দেখা যাচ্ছে ওর মোবাইলটা হারিয়ে গেছে। তো মোবাইলটা হারিয়ে গেছে, ও মোবাইলের কথা বলতে এসেছে। তো কত বড় মোবাইল, কি মোবাইল, বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে দেখাতে লাস্ট পর্যন্ত ওই বাচ্চাটার স্টেজে ভরা মজলিসে তার লজ্জাস্থানে হাত দিয়ে ইয়ার কি করছে। বলেন এটা কোনো আদর্শ সম্পূর্ণ আলেমের কাজ হতে পারে? বলেন এটা হতে পারে? এই বক্তাকে নিয়ে আপনি স্টেজে তুললেন মানে, এই বক্তাকে নিয়ে আপনি জালসা করলেন মানে, আরে ওই মাদ্রাসা আপনি বন্ধ করে দেন। কে বলেছে আপনাকে মাদ্রাসা চালাতে হবে? এই বক্তাকে নিয়ে এসে নারীকে পাগল করে, পুরুষকে পাগল করে, আজকে পরিবেশ নষ্ট করে এই বক্তা দিয়ে আপনাকে জালসা করতে হবে, টাকা তুলতে হবে। কে আপনাকে বলেছে? ওই মাদ্রাসা দরকার নাই, ওই মসজিদের দরকার নাই। যেই মসজিদে এইরকম বক্তা লাগে, ওই মাদ্রাসায় এইরকম বক্তা লাগে, ওই মাদ্রাসাটাই বন্ধ করে দেন। ওই মাদ্রাসাটাই হচ্ছে আজকে অশান্তির মূল, ওই মাদ্রাসাই হচ্ছে পাবলিকের মধ্যে বিভ্রান্তি করার মূল। কালকে আমার বিরুদ্ধে অনেক বক্তা ফতোয়া দিতে শুরু করবে, মাদ্রাসা বন্ধ করতে বলেছ। কেন বলবো না? তোমার ওই মাদ্রাসার কারণেই তো ফিতনা তৈরি হয়। তোমার ওই মাদ্রাসাতে গিয়ে পুরুষ নারী প্রেম করা শিখে, ও জালসা শুনে বাড়ি আসে, তখন শুধু হাসতে হাসতে আসে, কি অভিনয় হয়েছে ওটাই বলতে বলতে আসে, জীবনে পরিবর্তনের কোনো কথা বলে গো? আরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহর মতো, শেখ আনোয়ারুল হক ফাইজির মতো, শেখ আব্দুল্লাহ সালাফির মতো, শেখ মুজাফফর বিন মুহাসিনের মতো বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতে হবে। জাতির পরিবর্তন হবে, একজন হলেও পরিবর্তন হয়ে বাড়ি যাবে, তার কলিজায় গিয়ে আঘাত লাগবে, তীরের মতো বেঁধে যাবে। একজন নারী হলেও পরিবর্তন হবে। জালসা দিয়ে, মাহফিল করে, ধর্মীয় সভা করে আপনার জীবন কামিয়াব হয়ে যাবে যদি একটা মানুষ পরিবর্তন হয়। হাজারো এদেশের যুবক পরিবর্তন হয়েছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে, হাজারো এদেশের মানুষ পরিবর্তন হয়েছে শেখ আব্দুল্লাহ সালাফির বক্তব্যে, হাজারো মানুষের দেশে মানুষ পরিবর্তন হয়েছে শেখ মতিউর রহমান মাদানীর বক্তব্যে। তোমার মতো হযরত আলীর বক্তব্যে, তোমার মতো বজ্রদুতি চাচার মতো বক্তব্যে মানুষের কোনো পরিবর্তন হয়নি, শুধু বিভ্রান্তি হয়েছে, শুধু বিভ্রান্তি হয়েছে। সম্মানিত সুধী, আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, হাদিস ও কোরআনের কাছে আসতে হবে। যেটা জায়েজ আর যেটা উত্তম, এখন বলেন আপনি কোনটা করবেন? এখন যদি আপনাকে এটা কিছুক্ষণ হলেও তর্কের খাতিরে মেনে নিলাম যে জায়েজ, আর এইটা বলা হচ্ছে উত্তম, আপনি এই কাজটা করলে মনে করেন যে 100 সওয়াব পাবেন। এটা কিন্তু হাদিসের ভাষা না, আমাকে বোঝানোর জন্য সাধারণ নলেজ থেকে বলছি। এই কাজটা করলে, ডান দিকের এই কাজটা মনে করেন একই কাজ। আপনি যদি মনে করেন এই যে দুটো পাত্র দেখেন, একটা কাঁচের গ্লাস আর একটা প্লাস্টিকের গ্লাস আছে না, তো একই কাজ দুটো দিয়েই হয়, হয় না? এটাতেও পানি পান করা হয়, এটাতেও পানি পান করা হয়। আমি কথার কথা বোঝানোর জন্য বলছি। এখন যদি কোনো ফর্মুলা থাকে, কোনো নীতি নৈতিকতা থাকে, বৈজ্ঞানিক কোনো প্রসেস থাকে যে এই গ্লাসে পানি পান করলে আপনার শারীরিক সুস্থতা বৃদ্ধি বেশি হবে, শরীরে ক্ষতি কম হবে, আর এই গ্লাসে পানি পান করলে আপনার শরীরে ক্ষতি হবে, এটাও পান করা যাবে, এটাও পান করা জায়েজ, কিন্তু আপনার শরীরে ক্ষতিটাই হওয়ার সংখ্যা বেশি। এখন বলেন আপনি কোনটাতে পান করবেন? এটাতে করবেন না এটাতে করবেন? কাঁচেরটা করবেন। কেন? এর বৈজ্ঞানিক প্রসেস আছে, এর থিওরি আছে যে এই কাঁচের গ্লাসটায় পানি পান করলে আপনার শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, কিন্তু এই প্লাস্টিকের গ্লাসটায় পানি পান করলে আপনার শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। কেন? এইখানে আপনার কেমিক্যাল নেই, এই জায়গাতে কেমিক্যাল আছে। কথা বুঝেন না? কথা বুঝেন না? তাহলে আপনি নিশ্চয়ই এটাকেই বেছে নেবেন। যদি একই জায়গায় দুটো গ্লাস থাকে, আপনি কোনটাকে বেছে নেবেন? কাঁচের গ্লাসটা বেচবেন না? তাহলে এটাকে নিশ্চয়ই একটু সাইড করবেন, যদিও এটাতে পান করা যায়। তো আমি তর্কের খাতিরে মানলাম, হাদিসের খাতিরে মানবো না, জান চলে যাবে। যাকাতুল ফিতরের ক্ষেত্রে কোনোদিন মেনে নেব না যে টাকা দিয়ে জায়েজ, এই ফতোয়া মানতে পারি না। কারণ
আল্লাহ রাসূলের সহিহ হাদিস আছে, অসংখ্য আমল সাহাবা একরামদের আছে, তারা বলছেন তো সাআম মিন তাআম, আমরা খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর দিয়েছি। অতএব তোমার এই ফতোয়া চাচা আমাদের কাছে চলবে না, তোমার মুরিদদের কাছে চলতে পারে, তোমার ডালটন পল্টনের কাছে চলতে পারে, তোমার ফেসবুক মুফতির কাছে চলতে পারে, আমাদের কাছে চলবে না। আমাদের কাছে এসো, ন্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেবো আমাদের শায়েখদের দিয়ে ইনশাআল্লাহ। শোনো, আমি বোঝাতে চাইলাম উদাহরণ দিয়ে, তাহলে এই গ্লাসটা যখন আমি নিরাপদে থাকবো পানি পান করতে গেলে, নিশ্চয়ই এটাকেই আমি বেছে নেবো ইনশাআল্লাহ। আমার ঈমান নিরাপদ থাকবে, কোনো ফিতনা থাকবে না। আমি যদি যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দিই, আমার এই আমলের কোনো শঙ্কা নেই, কোনো আশঙ্কা নেই, কোনো ক্ষতির দিক নেই, আমার কোনো ভেজাল নেই। আমি যদি যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দিই, তাহলে আমার যাকাতুল ফিতরটা শতভাগ সঠিক হয়েছে। আর যদি আমি টাকা দিয়ে দিই, আমার ফিতনা আছে, এখানে হতেও পারে না হতেও পারে। তার মানে যদি রাসূলের আদর্শ না হয়, আপনি বলছেন খাদ্যদ্রব্যের ছাড়া টাকা দিয়েও যায়, যদি এই কথা রাসূলের না হয়, যদি আদর্শ রাসূলের না হয়, আপনি সেদিনকে কি করবেন? সেদিন আপনার কি হবে আপনি কি একবার ভেবেছেন? তাহলে আমার ঈমান এখানে যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে যদি দিই, তাহলে শতভাগ আমলটা পূর্ণ হবে, এর মধ্যে কোনো খাদ নেই। টাকা দিয়ে যদি দিই, তাহলে হতেও পারে না হতেও পারে, 50-50। তাহলে আমি কেন জায়েজের দিকে যাব? আমি উত্তমের দিকেই যাব। কথা ঠিক না? কথা বুঝে এসেছে? আর যদি কোনো চাচা এরকম ফতোয়া দেয়, মেনে নেবেন? মেনে নেবেন? রাসূলের হাদিস থাকার পরে কারো ব্যক্তিগত কোনো মত চলে না। আরে ব্যক্তিগত কোনো কথাই ধর্ম যদি চলে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই চলে। আমার মতো কোনো আলেমের কথাই চলবে না, আমার মতো কোনো বক্তার কথাই দিন চলে না, আমার মতো কোনো বক্তার কথাই ইসলাম চলে না। ইসলাম চলে একমাত্র বিশ্বনবীর আদর্শ দিয়ে, একমাত্র বিশ্বনবীর কথা দিয়ে। তাহলে আমি আপনি যে কথাই বার করি না কেন, চশমা লাগিয়ে খুঁজে 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 খুঁজে, রাসূলের যেহেতু আদর্শ ছিল, তিনি খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর দিয়েছেন, আমরা খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর দেব ইনশাআল্লাহ। কোনো ফিতনায় কান দেবেন না, কোন বক্তার বক্তব্যতে কান দেবেন না, কারণ আপনার কাছে সহিহ হাদিস এসে গেছে। কোন হাদিস? সহিহ হাদিস। আমরা আহলুল হাদিস, আমরা সালাফি মানহাজের লোক। আমরা সহিহ হাদিস যদি পেয়ে যাই, আমরা কোনো দুর্বল হাদিসের মধ্যে আমল করব? কখনো না। আমরা কোনো দুর্বল হাদিসের মধ্যে আমল করতে পারি না। আমরা কোনো ইমামের কোনো কথাকে প্রাধান্য দিতে পারি না যদি সেই কথার প্রেক্ষিতে, সেই কথার বিপরীতে আমাদের নবীর কোনো কথা থাকে। নবীর আদর্শ থাকলে কে ইমাম, কে শায়েখ, কে মৌলবি, কে আলেম, ওটা আমরা মানতে পারি না। আচ্ছা, যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া যাবে, এটা আমার মতো আলেম জায়েজ বলছে। আর যাকাতুল ফিতর টাকা দিয়ে দিয়ে যাবে, এটা আমার মতো আলেম বলছে। আর স্বয়ং রাসূলের সাহাবা, স্বয়ং আল্লাহর রাসূল, তিনি খাদ্যদ্রব্য দিয়ে, তারা খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর দিয়েছে। এখন বলেন, এই আলেমের কথা শুনবেন না সাহাবাদের আদর্শ শুনবেন? সাহাবাদের আদর্শ শুনবেন। তাহলে তোমার ওই পল্টন চাচা ফেসবুকে যে মুফতি সেজেছে, দিয়ে ফেসবুকে ওর গুরু ওই বদরুদ্দিন চাচা, হ্যাঁ, উনি যে এই মুফতি ফতোয়া দিয়ে গোটা পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে, গোটা পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। তারপরে দেখেন না জালসাতে ওই যে একটা ছেলে হারিয়ে যাওয়ার ব্যাপারে একটা ঘটনা আছে না? কি ধরনের ভাষা দেখেছেন না? ও নাকি ছেলে বানিয়ে দেবে। নাউযুবিল্লাহি মিন হাযা, আস্তাগফিরুল্লাহ। ভাষা হতে পারে গো। এইরকম একটা যোগ্য আলেম সে নিজেকে দাবি করে, সে নাকি আবার দাবি করে আমি এখন মানে সব জালসা কমিটির আহ্বান। হ্যাঁ, শুধু জালসা করে করেই বেড়াই, টাকা ইনকাম পকেটে। যত জালসা করবে পকেটে টাকা ঢুকবে। ওর কে মরলো আর কে বাঁচলো দেখে লাভ নেই। নার্স হোমে যাবেন, যদি আপনার ডেলিভারি করাতে আপনার স্ত্রীকে নিয়ে যান, ও নর্মালে হলেও কাটবে, ও কাটার দরকার হলেও কাটবে। ওর দুটোতেই শুধু ইনকামই দেখে। ও যদি কাটতে পারে তাহলেই ওর ইনকাম বেশি, ও নর্মাল হলে এর ইনকাম কম। ওই জন্য নার্স হোমে যখনই আপনার বউ বিটিকে নিয়ে যাবেন, ওরে বাপরে তুমি এত দেরি করে ফেলেছো গো, ওর পানি সব শুকিয়ে গেছে, এক্ষুনি ওকে কাটতে হবে, না কাটলে সমস্যা, বলে না? ওরে বাপরে তোমার সন্তানের অবস্থা এত খারাপ, তুমি ছিলে কোথায়? আরো আগে 3 দিন আগে তোমার সন্তানকে তুলে নিতে হতো। এই রোগী এখন বাঁচানো খুব মুশকিল, হয় সন্তান যাবে নাহলে মা যাবে। এখন কি করবা তাড়াতাড়ি বলো। ও খেপা তখন পাগলের মতো হয়ে গেছে, এখন কি হয় কি হয় টলমল টলমল, তাড়াতাড়ি 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 তুমি যা করো এখনই করে দাও, এখনই করে দাও, এখনই করে দাও।
দিয়ে ও এক্ষুনি কেটে নিয়ে চলে আসলো, অথচ এখনো হওয়ার সময়ই হয়নি। তখন চৌকি ফুটিনি দিয়ে বলছে এখন কাঁচের ঘরে ভরে দাও। দিয়ে বলে প্রত্যেক দিন এখন 10,000 টাকা করে বিল। গরিব মানুষ এখন পাবে কোথায়? তখন ওই পাড়ায় এক সুদখোর হারাম করছিল, ওর কাছে গিয়ে বলছে ভাই 50,000 টাকা দে। ওর প্রত্যেক দিন রাত্রে ছা হয় একবার আর দিনে ছা হয় একবার টাকার। ঠিক বলছি না ভুল বলছি? ও নিরুপায় হয়ে 50,000 টাকা নিয়ে গিয়ে এখন ওই মেয়েকে, ওই ছেলেকে, ওই বউকে নিয়ে বাঁচিয়ে বাড়ি নিয়ে আসলো, কোন রকম ফিরে আসলো। কিন্তু ওর সংসারটা আর বাঁচলো না। ওই 50,000 টাকা নিয়ে যাওয়ার পরে 5 লাখ টাকা ঋণে জড়িয়ে গেছে। কারণ ও যে টাকাটা নিয়েছে সকালে ছা হয় একবার, রাত্রে ছা হয় একবার। কথা বুঝেন না? সুদের টাকা। তো এই নার্স হোমে যাবেন না পাত্র পেড়ে, কথা বুঝলেন? তবে আমাদের হসপিটালগুলোর পরিবেশ খারাপ হওয়ার জন্য এখন কিছু টাকাওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ, এদের ট্র্যাডিশনাল হয়ে গেছে নার্স হোমে যাওয়া। আর টাকা দিয়ে করে নিয়ে চলে আসবো, কে ওই রকম ঘষ্টানি দিয়ে পড়ে থাকবে। কথা বুঝলেন না? তা আমি বলছিলাম যে ওই চাচা মুফতি এমন, ওর যেদিকেই কাটুক সেদিকেই লাভ, শুধু পকেটের লাভ। ওই পকেটের লাভ দেখতে গিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করে দিয়েছে। সহিহ হাদিসকে ছেড়ে দিয়ে শুধু জায়েজের চশমা পরে পরে বেড়ায়। কথা বুঝলেন? সম্মানিত সুধী, এগুলো আমাদের ছেড়ে দিতে হবে। আজকে লাইলাতুল কদরের রাত্রি আমাদের কাছে এসেছে, আছে। এই লাইলাতুল কদরের রাত্রিতে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রি নাযিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকে উত্তম ইবাদতের একটা দিন, একটা রাত্রি। যেই রাত্রি ইবাদত করলে, একটা রাত্রি ইবাদত করলে তুমি 1000 মাস পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব পাবে, ওই একটা রাত্রে তুমি যদি ইবাদত করো তাহলে ওই সওয়াব পাওয়া যাবে। বড় আফসোস লাগে আজকে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করার মানুষ পাওয়া যায় না, লোক পাওয়া যায় না। কিন্তু আজকে এই যে ভোটের দিন চলে এসেছে, আজকে এই ভোটের দিনকে কেন্দ্র করে আজকে পাড়ায় পাড়ায়, আজকে গ্রামে গ্রামে মিছিল চলছে, রাত্রির পর রাত্রি জাগরণ চলছে, তারা চলতে আছে। শুধু তাই নয়, আবার এই যে আইপিএল খেলা উঠেছে, দেখেন নাই? আইপিএল খেলা, এই আইপিএল খেলাকে কেন্দ্র করে অনেক যুবক তো তারাবির নামাজকেও ছেড়ে দিয়েছে, সালাতকে ছেড়ে দিয়েছে। ওর নাকি কলকাতার খেলা হচ্ছে, ওর নাকি চেন্নাই সুপার কিংসের খেলা হচ্ছে, ওর নাকি সানরাইজার হায়দ্রাবাদের খেলা হচ্ছে, ওর নাকি মুম্বাইয়ের খেলা হচ্ছে। ও নাকি মুম্বাইয়ের ভক্ত, ও নাকি কলকাতার ভক্ত, ও নাকি সানরাইজার হায়দ্রাবাদের ভক্ত, ও নাকি ধোনির ভক্ত, ও নাকি রোহিতের ভক্ত, ও নাকি শাহরুখ খানের ভক্ত। ও ভক্ত দেখাতে গিয়ে তারাবির সালাত ছেড়ে দিয়ে মোবাইলটা ধরে বসে আছে। রাসূলের আদর্শ ওর জীবনে নেই। রাসূল বলল